আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুদ দুআই দাওয়াতু গায়িবিন লিগায়িব, রাওয়াহু ইবনু আবি শাইবাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রার্থনা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। অনেক মুসলিম আছেন এ ব্যাপারে অবগত আছেন, আবার অনেকেই অবগত নন। এজন্য এই বিষয়টি একটু আপনাদের সামনে খুলাসা করতে চাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনুপস্থিত মুসলিমের জন্য দোয়া কবুল হয়, নিশ্চিত কবুল হয়। তো অনুপস্থিত মুসলিমের জন্য দোয়া কবুল হওয়ার পেছনে অন্যতম কারণ হলো নিঃস্বার্থতা, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, কল্যাণ কামনা। যখনই একজন মুসলমান আল্লাহর জন্য অন্য কোনো মুসলমানকে ভালোবাসবে, চাই সে আত্মীয় হোক বা না হোক, খালিস অন্তরে যখন তার জন্য দোয়া করবে, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। কারণ আদ-দীনু আন-নাসিহা, দিন ইসলামের মূল কথাই হচ্ছে কি কল্যাণ কামনা করা। কারণ একজন মুসলিমের অনুপস্থিতিতে, তার অগোচরে, তার কোনো সমস্যা লাঘবের জন্য, কোনো কল্যাণ লাভের জন্য, কোনো বিপদ দূর হওয়ার জন্য যখন আরেকজন মুসলিম যখন দোয়া করে, এটা নিঃস্বার্থভাবে কল্যাণকামী হয়ে দোয়া করে, এবং এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবং তার সাথে থাকা ফেরেশতাও আমিন বলেন, আল্লাহ এটা কবুল করুন, আর তার জন্য যাতে অনুরূপ হয়। মানে ফেরেশতাও এই অনুপস্থিত মুসলিমের জন্য যে ব্যক্তি দোয়া করে, তার জন্য ফেরেশতারাও দোয়া করে থাকেন। এখন দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। হযরত উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিম লি আখিহি বিজাহরিল গায়ব মুস্তাজাবাতুন। যে মুসলিম ব্যক্তির দোয়া, যেটা তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া, এটা কবুল, আল্লাহর দরবারে এটা গৃহীত হয়, মুস্তাজাব হয়। ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন বিহি, তার মাথার নিকট রয়েছেন একজন ফেরেশতা, দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বে নিযুক্ত ফেরেশতা রয়েছেন। কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন, যখনই সেই মুসলিম ব্যক্তিটি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, কালাল মালাকুল মুআক্কালু বিহি, তখন তার সাথে থাকা নিযুক্ত ফেরেশতা বলেন আমিন, আল্লাহ আপনি কবুল করুন, ওয়ালাকা বিমিসলিন, আর তোমার জন্য অনুরূপ হোক, এইরকম হোক। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিজাহরিল গায়বি ইল্লা কালাল মালাকু ওয়ালাকা বিমিসলিন, রাওয়াহু মুসলিম। বলছেন যে যে মুসলমান বান্দা, যে মুসলিম ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তাইলে তার সাথে থাকা ফেরেশতা বলেন যে তোমার জন্য অনুরূপ হোক, তোমার জন্য এই রকম হোক। সুবহানাল্লাহ। তা আপনি যদি বলেন আপনার কোনো দিনী ভাইয়ের জন্য আল্লাহ তার অসুখটা আপনি সারিয়ে দিন, আরোগ্য দান করুন, তাইলে সাথে থাকা ফেরেশতা আপনার জন্য বলবে আল্লাহ তার অসুখটাও আপনি সারিয়ে দিন, তাকে আরোগ্য দান করুন। সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি কোনো অগোচরে অনুপস্থিত কোনো মুসলিমের জন্য বলেন আল্লাহ অমুকের বিপদটা আপনি দূর করে দিন, তো আপনার সাথে থাকা ফেরেশতা বলবে আল্লাহ, সে বলবে আমিন, আল্লাহ আপনি কবুল করুন, আর তার বিপদটাও আপনি দূর করে দিন। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, সৈয়দুল হুফাজ খেতাবদারি হাদিস শাস্ত্রবিদ, হাদিস বর্ণনাকারী, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন। সেটি হলো আফদালুদ দুআয়ে দাওয়াতু গায়িবিন লিগায়ব, অনুপস্থিত ব্যক্তির জন্য আরেক অনুপস্থিত ব্যক্তির দোয়াটা হচ্ছে সর্বোত্তম দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। তাইলে আমরা কল্যাণ কামনার দিনের অনুসারে আমরা অপর দিনী ভাইদের, দিনী বোনদের, অপর মুসলমানদের জন্য কল্যাণ কামনা করব। এই জন্যই তো হাদিস শরীফে আছে যে যে ব্যক্তি দৈনিক 25 বার অথবা 27 বার
নিজের জন্য, নিজের মা বাবার জন্য এবং পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করে প্রত্যেকের সংখ্যা অনুযায়ী তাকে একটা নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহান আল্লাহিল আযীম। এটাই তো কল্যাণ কামনারই অন্তর্ভুক্ত। তো সম্মানিত দিনী ভাইরা, ইমাম নববী এই উপরোক্ত হাদিসের ব্যাখ্যা বলছেন, ওয়াকানা বাদুস সালাফ ইজা আরাদা আন ইয়াদু লিনাফসিহি ইয়াদু লিআখিহিল মুসলিম বিতিলকা দাওয়া লিআন্না তুস্তাজাব ওয়া ইয়াহসালু লাহু মিসলুহা। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে সলফে সালেহিন, আমাদের পূর্ববর্তী যারা সলফে সালেহিন নেককারগণ চলে গেছেন, তাদেরকে কেউ যখন নিজের জন্য কোনো দোয়া যাতে কবুল হয় এবং নিজের স্বার্থটা বা উদ্দেশ্য হাসিল হয়, এটা যখন চাইতেন, এর ইরাদা করছেন, তখন তিনি কি করতেন? অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতেন। কারণ অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলে কি হয়, এটা নিজের ক্ষেত্রেও কবুল হয় আর নিজে এই কল্যাণটা লাভ করতে পারেন। সুবহানাল্লাহ, কি সুন্দর বলতেছেন। ওয়াকানা বাদুস সালাফ ইজা আরাদা ইয়াদু লিনাফসিহি ইয়াদু লিআখিহিল মুসলিম বিতিলকা দাওয়া লিআন্না তুস্তাজাব ওয়া ইয়াহসালু লাহু মিসলুহা। কোন সলফ যখন নিজের জন্য দোয়া করতে চাইছেন, তখন তিনি তার মুসলিম ভাইয়ের জন্য এই দোয়াটা করতেন, কেননা এটা কবুল হয়, গৃহীত হয় আল্লাহর দরবারে, আর অনুরূপ কল্যাণ অর্জিত হয়, অর্জন করা যায়। সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাইরা, অতএব আমরা অনুপস্থিত মুসলিম নরনারীর জন্য দোয়া করব এবং ইস্তেগফারটাও করব। যেমন আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত রব্বানা আগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, পৃথিবীতে আপনার যত মুসলিম বান্দাবান্দি আছেন, নারী পুরুষ আছেন, আল্লাহ যে যে সমস্যাতে আছে তার সমস্যাকে আপনি দূর করে দিন, তাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, তাদের দুনিয়া আখিরাতকে দুরুস্ত করে দিন, সুন্দর করে দিন। আসমানি জমিনি আযাব গজব বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন, আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদের সবাইকে পবিত্র দীর্ঘ হায়াত দান করুন, আমাদের রিজেকের মধ্যে বরকত দান করুন, জীবিকার মধ্যে বরকত দান করুন, পবিত্র দীর্ঘ হায়াত দান করুন, ইলমে নাফে দান করুন, আমলে সালেহ দান করুন, এবং আমাদের জীবনকে মুবারক জীবন বানিয়ে দিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।